ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি আবারও আজকে ক্লাসে এলাম ইংলিশ গ্রামারের ওয়ান শর্ট ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচ্য টপিক থাকবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে। দেখো, বর্তমানে ক্লাস 7 থেকে আপ টু ক্লাস 12 পর্যন্ত অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ আমাদের সিলেবাসে থাকে এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা হয়তো নামটার সঙ্গে অনেকেই পরিচিত, বাট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার নেই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ কি, এর মধ্যে কোনো পার্থক্য ডিফারেন্স আছে কি না এবং সেটা আমরা কীভাবে বাক্যে অ্যাপ্লাই করতে পারি। আজকে ক্লাসটা সেই নিয়ে, অর্থাৎ যাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো। আশা করছি তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করতে পারবো। প্রথম বলি, অ্যাডভার্ব কি। দেখো, অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড বা যে পার্ট অফ স্পিচ ভার্বকে কোয়ালিফাই করে, ভার্বকে মডিফাই করে, তার নামে কিন্তু অ্যাডভার্ব। এটা আমরা সবাই জানি। এবারে শুধু অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এর মধ্যে কি পার্থক্য? তিনটে এক নাকি এর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে? দেখো, যদি বলি গো হোম, বাড়ি যাও, কোথায় যাও, কোথায় কোথায়, বাড়ি, হোম, শুধু হোমটা এটা সিঙ্গেল ওয়ার্ড, এর নাম অ্যাডভার্ব। যদি বলি গো টু দ্য স্কুল, গো কোথায় যাব, টু দ্য স্কুল, টু দ্য স্কুলটা একটা ফ্রেজ, এর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার যদি বলি ইউ শুড গো হোম হোয়েন ইউ ওয়ান্ট, তোমার উচিত বাড়ি যাওয়া যখন তুমি চাও, হোয়েন ইউ ওয়ান্ট, হোয়েন ইউ ওয়ান্ট এটা একটা ক্লজ, কারণ ইউটা সাবজেক্ট, ওয়ানটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে গো ভার্বটাই কিন্তু কোয়ালিফাই করছে। তাহলে হোয়েন ইউ ওয়ান্ট এই পার্টটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো যে কি পার্থক্য, শুধু অ্যাডভার্ব কোনটা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা। এবারে আমাদের এগুলো কোন ক্ষেত্রে ইউজ করতে হয়? সাধারণত আমাদের যখন পরীক্ষায় জয়েনিং করতে দেয়, সেখানে ব্র্যাকেটে বলে দেয় জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো দেখো, আমাদের এটা প্রত্যেকে জানতে হবে। এক কথায় বলতে গেলে, ইন শর্ট অফ সে, তোমরা কিছু টিপস মনে রাখবে। যখন দেখবে কোনো বাক্যের মেন ভার্বকে কোথায়, কখন, কিভাবে এবং কারণ, কোথায়, কখন, কিভাবে এবং কারণ যদি এই দিয়ে কোনো কোয়ালিফাই করা হয়, এই ধরনের লিঙ্কার বসে। যেমন দেখো, হোয়েন মানে কখন, হোয়াইল মানে কখন, হোয়ার কোথায়, হাউ কেমন করে এবং বিকজ কারণ। এই হোয়েন, হোয়াইল, হাউ, বিকজ, হোয়ার এগুলো সাধারণত, এগুলো ইন জেনারেল অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে ইউজ করতে হয়। এই কথাটা প্রত্যেককে মনে রাখবে। তাহলে কি কি বলেছি ওয়ার্ড লিঙ্কার বললাম? প্রথম বললাম যে হোয়ার, হোয়েন, হোয়াইল, হাউ এবং বিকজ এই লিঙ্কার দিয়ে সাধারণত আমরা জয়েনিং করার ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজ প্রয়োগ করে থাকি, অ্যাপ্লাই করে থাকি। অ্যাজ ফর এক্সাম্পল, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারছে না, বিকজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ। তাহলে সে যে ওয়াক করতে পারছে না, এর কারণটা কি? সে হচ্ছে অসুস্থ। তো হি ক্যান নট ওয়াক বিকজ হি ইজ ইল, এই বিকজ হি ইজ ইলটা এটা কিন্তু একটা ক্লজ। এটা কি ক্লজ? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? এখানে ওয়াক করতে না পারার কারণটা এখানে নির্দেশ করছে, অর্থাৎ এখানে ওয়াক ভার্বকে কোয়ালিফাই করছে। এই পার্টটা হলো পারফেক্ট এক্সাম্পল অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার দেখো, যদি আমি আরেকটা তোমাদের উদাহরণ বলি, আই শুড গো টু মার্কেট হোয়েন ইউ কাম, আমার উচিত বাজারে যাওয়া যখন তুমি আসবে। তাহলে আমার যে গোটা বললাম, গোটা ভার্ব,
এটাকে কিভাবে কোয়ালিফাই করছে যে তুমি আসার ওপরে ইউ কাম, অর্থাৎ এই যে হোয়েন ইউ কাম এই পার্টটা আমার গোটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ এই পার্টটা হলো আমার অ্যাডভার্বিয়াল ক্লজ বা হ্যাঁ এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আশা করছি প্রত্যেকে সংক্ষেপে বুঝতে পারলে যে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কোনটা। সাধারণত জয়নিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। হোয়েন, হোয়াইল, হয়ার, হাউ এবং বিকজ এই সমস্ত লিঙ্কার দিয়ে সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজগুলোকে লিখতে হয় বা লিঙ্ক করতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা ইংলিশ গ্রামারে খুবই উইক, আমি তাদের জন্য এই প্রয়াস চালু করেছি, ওয়ান শর্ট ভিডিও ইংলিশ গ্রামার শেখা। তো আশা করছি ভিডিওটা প্রত্যেকেই উপকারে আসবে। আমি ইংলিশ গ্রামারের উপরে ওয়ান শর্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, যারা দেখোনি তারা দেখে নেবে অবশ্যই। এবং পরবর্তী ক্ষেত্রে এরকম গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে সংক্ষেপে একদম জিরো অবস্থা থেকে আমি আইডিয়া দিয়ে মানে একদম কনফিউজড থাকবে না এমন অবস্থা তোমাদের নিয়ে আসবো। আমি এই চ্যালেঞ্জ নিয়ে আমার এই চেষ্টা ওয়ান শর্ট ভিডিও। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমরা চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।